আসুন আমরা আল্লাহর দাসত্ব করি, রাসূলের আনুগত্য করি, তাই তো? কথা কাজের গভীর পরিহার করে মুনাফিকি আচরণ মাত্র খাঁটি মুসলিম হয়, এটাই হলো মেন কথা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা তোমরা হক আদায়কে আমাকে মান্য করো পুরোপুরি ভাবে, মরে যায় না যতক্ষণ না মুসলিম হয়েছে। এই মুসলমান করার কারিগর, একটা প্রতিষ্ঠান, একটা কারখানা হচ্ছে জামাত ইসলামী। এই জামাত ইসলামী আমাকে ঘরে বাবা বিয়ে করেছে, হ্যাঁ তো মহারণা পরিশোধ হয়েছে না, তাহলে তোমার রকম দেওয়া যাবে। হ্যাঁ তারা রকম হয়েছে, একজনের বইয়ের মহারণা পরিশোধ ছাড়া রকম হতে পারে। অথচ সমাজের কি অবস্থা, 3 লাখ 1 টাকা নগদ 300 টাকা নাই, সংসার করে যাচ্ছে। জামাত হবে না, জামাত ইসলামী বলতেছে বাবা তুমি ফরজ ওয়াজিব যতভাবে পালন করো না তারা করা লাগবে, দোয়া করবো, কবিরাগুনাহ থেকে মুক্ত থাকা লাগবে, আয় রোজগারে হালাল হারাম বেঁচে চলা লাগবে। এরপরে কি হকদারের হক নষ্ট করা লাগবে। কতগুলা ভাই আছে না নেশা করে নিজের জীবনটাকে শেষ কেটেছে, নাকি নিজের প্রতি জুলুম হয় না? নিজের হক আছে, স্ত্রীর হক আছে, সন্তানের হক আছে, পিতামাতার হক আছে, প্রতিবেশীর হক আছে, আত্মীয়র হক আছে। এই হকদারের হক মেনটেন করতে হবে। সমাজে এরকম হাজী সাহেব কি পাবেন না? হাজী সাহেব হজ করে আসছে, মরার আগে ব্যানার সব লিখে দিচ্ছে, এই লোকেরা হজ, নামাজ, দাড়ি, টুপি, সোব্বা, পাগড়ি, ঘাড়ের উপরকার রুমাল, দান খয়রাত, ইফতার মাহফিল, মিলাদ মাহফিল, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ কোন কামে আসবে না। জামাত ইসলামী বলছে তোমার দাদা মরে গেছে, বুবরা ঠিক মতো জমি ভাগ পাচ্ছে কিনা, তোমার বাবা মরে গেছে, বোনেরা ঠিক মতো পাইছে কিনা। এইটা হলো জামাত ইসলামী। জামাত ইসলামী খুঁটে 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 আপনাকে ওই যে হাক্কা তুকাতি, হক আদায় করে আল্লাহর ভয় করা, মুসলিম না হওয়া, মরার আগে মুসলিম করে দেওয়া, এই চেষ্টা করবো আমরা সবাই ইনশাআল্লাহ। রাস্তায় করছে, তা না হলে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় চলে যায়, এই 300 জন এমপি হয়, আমাদের ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতি হয়ে যায়, আর আমরা তো বিরস্ত পেলাম না, লাভ আছে? হ্যাঁ লাভ হবে না। এই দেশের জামাত ইসলামী ক্ষমতায় কেমন? 83 বছর থেকে জামাতে যারা কাজ করে আসছে, যারা ইন্তেকাল করেছেন, মৌলানা দিলওয়ার হোসেন সাইদি, মৌলানা মতিউর রহমান নিজামী, এরা আমাদের চোখের সামনে সংগঠন করতে করতে জীবন দিল। এরা যদি গৃহস্থ পায় তাহলেই তো সফল নাকি? হ্যাঁ আব্বাস আলী খান সাহেব জয়পুরের মানুষ, জয়পুরে শুয়ে আছেন, এমপি উনি পাস করা পারেনি, তার মানে উনি ব্যর্থ না। আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে সফল। আমাদের প্রথম টার্গেট হলো আমি জান্নাত পেতে হবে, এটা 1 নম্বর কাজ। রাজি আছেন? এই জান্নাত পাওয়ার জন্য আমরা নামাজ পড়ি আল্লাহর আইন এবং রাসূলের বিধানের মধ্যেই। তো এই একটা উদাহরণ নিন, এই নামাজে যেমন আল্লাহর আইন এবং রাসূলের বিধানের বাইরে আমরা 1 চুল যেতে রাজি নয়। ইমাম সাহেব যত বড়ই জ্ঞানী হোক, মিথ্যে না ভুল করলে পিছন থেকে আমাদের আল্লাহু আকবার বলি না, লোকমা দেই। সমাজে আমাদের লোকমা দেওয়ার কাজ করে, মেম্বার চুরি করে কেউ লোকমা দেয় না, ইউনো সাহেব ঘুষ খায় কেউ লোকমা দেয় না, ওসি সাহেব ঘুষ খায় কেউ লোকমা দেয় না, মন্ত্রীরা বাটপাড়ি করে কেউ লোকমা দেয় না। আমাদের লোকমা দেওয়ার এই যে আপনারা আছেন, আমিরের ভুল হলে ধরেন না। এই জন্য জামাত ইসলামী এখন শেখ হাসিনা রাখুন ফেলে দিয়ে পুরোন করে হেলিকপ্টার থেকে চলে গেছে, মই বাঁচতে হবে তোরা তাই নাকি? আর এখানে আমাদের দায়িত্ব ছিল যদি কেউ আক্রমণ করে আপনারা সারি পালে যাবে, এটাই হলো। আসলে আমরা মুসলিম হওয়ার চেষ্টা করি এটা ব্যক্তিগতভাবে, এরপরে কোরআন পোশাকও মহালে করলাম, তাই তো? আপনার সংসার, পরিবার, স্ত্রী, সন্তান, আত্মা, আহলের যারা আছে তাদেরকে উপযোগী করে দাম শেষ, নিজে বাঁচলাম, পরিবার বাঁচল, এবার জাতিকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এই জন্য 2টা কাজ। একটা হলো আমাদের ইউনো সৎ মানুষ লাগবে না, চোর থাকলে হবে। ওসি, ইউনো, ডিসি,
এসপি, সচিব, এরপর ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সেক্টর ভিত্তিক মানুষগুলো ভালো হওয়া লাগবে না? এরা কি ফেরস্তা হবে? এরা আমাদের ছেলেরা হবে। ছেলেদেরকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডিসি বানাবেন, এসপি বানাবেন, সচিব বানাবেন, সেনাবাহিনীর প্রধান বানাবেন, বিমান বাহিনীর প্রধান বানাবেন, এই জন্য পড়াশোনা করাবেন। কিন্তু এমন ইঞ্জিনিয়ার বানাবেন না যে কবে দে রোডের মধ্যে দুটা ভাষা দিয়ে ঢাকার পরে তো আমি আসি, এই কবে তারা কোয়ার মতো সন্তান বের করবেন না। ডিসি সাহেব বলে কি দিবেন জানতে হয় না, আমাদের সময় হয়ে যাচ্ছে, এরকম নামাজি বানাবেন না, বানাবেন না। বলবেন যে এক পয়সার অনিয়ম চলবে না, সরকারের বিধান অনুযায়ী চলবে সেক্টরগুলো, এরকম সন্তান বানাবেন। আবার বাড়িতে আসার পরে জুমার ইমামতি করতে পারবে, এরকম আদর্শিক বানাবেন। আমি মারা যাব, আমার পুত্র থাকলে সে হবে আমার ইমাম, এরকম সন্তান তৈরি করতে পারা যাবে ইনশাআল্লাহ। কন্যাদেরকেও পড়াবেন। কন্যারা যদি না পড়ে, আপনি যখন নানা হবেন তখন তো বেটাসল ডাক্তারদের আপনার বেটি দেখা হয়, তাই না? তাহলে বেটিসল ডাক্তার লাগবে না? লাগবে। জামাত ইসলামী চায় মেয়েদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান হবে, আলাদা হসপিটাল হবে, ট্রেনের আলাদা বগি থাকবে মেয়েদের জন্য, সেখানে সমস্ত স্টাফ থাকবে মহিলা, বাস হবে মহিলাদের জন্য, হসপিটাল হবে মহিলাদের জন্য, আলাদা আলাদা হবে। সকল সেক্টরে যোগ্যতার সাথে যোগ্যতার ভিত্তিতে নারীরাও তাদের কর্মদক্ষতার পরিচয় দিবে, কিন্তু সে নারীদের জন্য। ব্যাটাসল রেজিস্টার একসাথে গুটাগুটি লাগে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এইভাবে সন্তানদেরকে গড়ে তুলবো। শেষ কথা হচ্ছে, এই রাষ্ট্র চালাবার জন্য এই আমাদের কয়েক হাজার মেম্বার দরকার, 4,500 চেয়ারম্যান দরকার, 495টা উপজেলা চেয়ারম্যান দরকার, প্রায় 350টা মেয়র দরকার, 300টা এমপি দরকার, তাই নয় কি? আমি একটা উদাহরণ সব জায়গাতে আমার মন্ত্রী ভাই শুনে শুনে বিরক্ত হয়ে গেছে। কুরবানির সময় আমরা একটা মশলা পাচ্ছি না যে কুরবানির গোস্ত 3 ভাগ করে 1 ভাগ দিলে দিয়ে 2 ভাগ প্রিয়কে সারা বছর খাও। আমাদের দিকে তাই আছে, আপনাদের দিকে তাই। এই গোস্ত ভাগ করার সময় গৃহস্থ কয়, এই ফলে দেখ 1 টুকরা কম বেশি দাম হয় না, আমি স্কুলের ভাগ খাবো নাকি, ওদিকে 1 টুকরা বেশি যায় যাক, আমার ভাগের জন্য আসে না, কয় না? আমাকে ওদিকে মেম্বার চেয়ারম্যানরা তখন আমি অবাক হয়ে হারে, 1 টুকরা গোস্তের জন্য তোর এত কম খাম, দিলীপের চালু দেওয়ার সময় 10,000-1,500 কম দেয়, সেখানে করে গোস্তের হিসাব আল্লাহ, চাউলের হিসাব আল্লাহ নেবে না। এই সুরে করে আমরা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ওয়ার্ডে মেম্বার, কাউন্সিলর এবং মেয়র, উপজেলা ইউনিয়নের চেয়ারম্যানের নাম ঘোষণা করবো ইনশাআল্লাহ। কালাইয়ের মানুষ এই ঘোষণার সাথে সাথে মাঠের মধ্যে নামে যেতে হবে। এই কালাই উপজেলায় আর কোনো মেম্বার সুর হবে না ইনশাআল্লাহ, কোনো চেয়ারম্যান সুর পাস করবে না। জামাত ইসলামীর পরীক্ষিত কর্মীরাই মেম্বার চেয়ারম্যান হবে, পারবো ইনশাআল্লাহ। এদের পরিচালনা হবে, উন্নয়ন করবে। আর ডাক্তার শফিকুর রহমান ভাই রাষ্ট্র পরিচালনা করবার জন্য 300 জন এমপির নাম ঘোষণা করেছেন। আপনাদের কালাই কথা লাক্ষলপুরেও করেছেন, তার নাম শুনেছেন তো? কে? রাশেদুল আলম, হ্যাঁ, তার নাম সবুজ, তারই আক্কেলপুর। আমার বাবা মুক্তিযোদ্ধা, পেশায় কৃষক, দেশে আছে। আজহার আলী নাম, আর রেহেনা বেগম পেশায় গৃহিণী, আগে প্রাইমারি স্কুল হেডমাস্টার ছিলেন। আমাদের মূল আয়ের উৎস জমি জমা থেকে কৃষিকাজ, আমি কিছু ব্যবসা বাণিজ্য করি। এই চিপস, চানাচুর, চকলেট, অয়েল, এগুলো ডিলারশিপে আছে আমার কয়েকটা কোম্পানির। আর শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট আছে। এই হলো আমার আয়ের উৎস। বাপ কৃষক, মাঠের থেকে ধান পান পাই এবং বাপ মুক্তিযোদ্ধার ভাতা পাই। মা প্রাইমারি হেডমাস্টার জন্য এখনো পেনশন পায়। এই যে সচ্ছল আছে আলহামদুলিল্লাহ। ঋণ বলে আমার কিছু নাই। এরা ফলের দোকানদার 10 টাকা পাতো, কালকে এসব আমাদের আগেরা দেওয়া পেনশন করে দিছি, এখন ঋণ করতে আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট একটা ছেলে ক্লাস 4-এ পড়ে, মেয়ে ক্লাস 5-এ পড়ে। এই মুহূর্তে আমার বয়স 49 বছর। আমার সম্বন্ধে জানা হলো, এই জানা হলো মানুষকে বলবেন। আমি আক্কেলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম 14 থেকে 19, 5 বছর। মওলানা মতিউর রহমান নিজামী সংসদ ভবনে মন্ত্রিত্ব দায়িত্ব পালন করে যেমন বলেছিল, আমি 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি, 1 টাকার দুর্নীতি করিনি। এখন পর্যন্ত দুর্নীতির অভিযোগ পেয়েছেন? না, পাননি। 69-এর এমপি, 79-এর এমপি,
86 এমপি, 91 এমপি, 96 এমপি, 2001 সালের এমপি কেউই আমাদের দুর্নীতির দায়ে ধরা পড়েনি আলহামদুলিল্লাহ। আমাদের মাত্রায় চেয়ারম্যান ছিল, উদয়পুরে চেয়ারম্যান ছিল, ভালো মানুষ না চোর? ভালো মানুষ। তারা চেয়ারম্যানের দায়িত্ব শেষ করেছে, একজন ইন্তেকাল করেছে, একজন এখনো বেঁচে আছে, কিন্তু তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসেনি। আমিও দায়িত্ব পালন করেছি। 2014 সালে ভোটে পাশ করি, 15 সালে 1 বছর বয়স না হতে নতুন হাতে আমাকে মারিছিল। কেউ কেউ পুরাতন মানুষ খবর পাচ্ছেন যে সেগুলো তারাই ফেলে দিচ্ছে। পুলিশ ধরে বলতে তুলে যায় মর্গে দিচ্ছে হসপিটালে, যে পোস্টমর্টমকে দেখো, যে কাটবে ডোম হয়তো সারি তো বাসে আছে মরেনি। তখন আবার জোরে পাওয়ার দুটার লোহার ডান্ডা বেরি করে মাথা প্রসাদে বাঁধে হাতে হ্যান্ডকাপ দিয়ে জোরে অ্যাম্বুলেন্সে তুলে বগুড়া জেলখানা নিয়ে গেছিলাম। ওখান থেকে আবার শহীদ জিয়া মেডিকেল কলেজের পিলম সেনের মধ্যে 10 দিন উনি ফেলে রাখে। তাও যখন মরি না তখন তুলে নিয়ে আসে জয়পুরহাট জেলখানায় 160 দিন আর সেদের মধ্যে খুঁজে, তাও মরিনি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহর মেহরবানি, আমার এলাকার মানুষ আমার জন্য রোজা থেকেছে, দোয়া করেছে, নামাজ পড়েছে, আমার আব্বা আম্মা বেঁচে ছিল। ওই 10 দিন আমাদের নেতারা জানতো না আমি মরে গেছি না বাসে আছি, আমার মরে গেলে লাশটা কোথায়। মানুষ খালি ফোন করে সবুজের জানালা কোথায়, আমার বাপ কান্দে আমার লাশই বাইরে জানালা কখন হবে। এই অবস্থায় আমার পরিবারের আমার দায়িত্বশীলদের দিন গেছে। এরপরেও চ্যালেঞ্জ করতেছি যে আপনারা যদি চালাইয়ের করে আক্কেল করে খবর নেন যে সবুজ আওয়ামী লীগের সময় এই মরার সাথে যুদ্ধ করে বেঁচে থেকে দায়িত্ব পালন করেছে, কয় টাকার সম্মানী পাইছে, কয় টাকার টেডিও তুলিছে, কয় টাকার জনগণের প্রজেক্ট পাইছে, এর সঠিক হিসাব আছে কিনা। 1 টাকার দুর্নীতি করেছি, রাষ্ট্রের সম্পদ তছরূপ করেছি, মানুষের হক নষ্ট করেছি, এটা যদি পেয়ে থাকেন আপনারা আমার জন্য জামাত ইসলামীর এই প্রার্থীর জন্য দাঁড়িপাল্লায় ভোট চাবেন না। যে শাস্তি দিবেন আমি মাথা পেতে দেবো ইনশাআল্লাহ। কিন্তু যে দলের নেতা সৎ, আমির সৎ, কর্মী সৎ, চেয়ারম্যান সৎ, মেম্বার সৎ, এই সততার পরীক্ষায় যদি আমরা পাশ করে থাকি তাহলে কি ভোট করা যাবে না ভাই? ইনশাআল্লাহ। এই সতের মানুষগুলোকে ওমর যেমন দায়িত্ব পালন করেছিল, আমরা সেই দায়িত্বের নমুনা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ছোট্ট এই 56,000 বড় জমাইলের ভূখণ্ডে আল্লাহর আইন কায়েম করতে চাই। সংসদ ভবনে কোরআনের আইন পাশ হবে, কালের মাটিতে বসে মানুষ এই সুশাসন সুফল ভোগ করবে। সেই জন্য এবারের দাঁড়িপাল্লায় ভোট দিব, ভোট করব নিজেদের মহল্লায়। আজ থেকে আরো 6 মাস পরে যদি ভোট হয়, এখন থেকেই বাড়ি বাড়ি মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করে চা খাওয়া, গল্প করা, নামাজ পড়া, মাঠে যাওয়া,